হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রশ্নটা হচ্ছে, কোন কোন ফুল কৃষ্ণ পূজায় সবচেয়ে উপযোগী, কোন কোন ফুল বর্জনীয়? উত্তরে বলছে, সাধারণত টাটকা প্রস্ফুটিত ফুল, সুগন্ধি ফুল শ্রীকৃষ্ণের পূজার উপযুক্ত। বাসি ফুল, ছেঁড়া পোকায় কাটা ফুল বর্জনীয়। বামন পুরাণে বলা হয়েছে, যেসব ফুলের রং, রস ও গন্ধ আছে সেই সব ফুল বেশি উপযোগী। তার মধ্যে জুঁই, পদ্ম, মালতী, কুন্দ, চাপা, বকুল, গন্ধরাজ, মন্দার, টগর, গাঁদা, গোলাপ, মল্লিকা, মাধবী, রজনীগন্ধা গোবিন্দের অর্চনে অতি প্রশস্ত। বাধুলি, কদম্ব, আম্রমুকুল, কেতকীও গোবিন্দের প্রিয়। সাদা ফুলের মাঝখানে অন্য রং থাকে, সেই ফুলও শ্রীহরির প্রিয়। তুলসী মঞ্জুরি ভগবানের অতি প্রিয়। অশোক, শিউলি, কামিনী, মহুয়া, লবঙ্গ, তেল, বাসক, শালুক প্রভৃতি ফুলও গোবিন্দের প্রীতিকর। যে যে ধরনের ফুল কৃষ্ণ পূজায় নিয়োগ করা নিষিদ্ধ তা বিষ্ণুর ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে। শ্মশানে গাছের ফুল, যে গাছ পূজা করা হচ্ছে, যে ফুলের গন্ধ অত্যন্ত উগ্র, কাটা গাছের গন্ধহীন ফুল, এইসব ফুল শ্রীহরিকে নিবেদন করলে দুঃখের ভাগী হতে হবে। পদ্মপুরাণে বলা হয়েছে, যে ফুলের ভেতরে কীটের অবস্থান, মাকড়সার জাল পাতানো, সেই ফুল চলবে না। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে ফুল একেবারেই কুঁড়ি, দুর্গন্ধি, তীক্ষ্ণ গন্ধি বা অম্ল গন্ধযুক্ত, যে ফুল জীর্ণ শীর্ণ ময়লাযুক্ত, তা নিবেদন যোগ্য নয়। জীবজন্তু বা মানুষ মারিয়ে গেছে, হাঁচি, কাশি, কফ, থুতু ফেলে বা মলমূত্র ত্যাগ করে সেই স্থানের ফুল অযোগ্য। যে ফুল কৃষ্ণ পূজায় দিতে নেই তা হলো ধুতুরা, আকন্দ, শিরীষ, শিমুল, কণ্টকারী, ঝিন্টি, গিরিকর্ণিকা। এইসব ফুল নিবেদন করলে মহাভয় উপস্থিত হবে এবং ধনহীনতা ঘটবে, উন্মাদ রোগ হবে। যে ফুল হাতে নিয়ে প্রণাম করা হয়েছে সেই ফুল নিবেদন করতে নেই। যে ফুল বাম হাতে রাখা হয়েছে, যে ফুলের চুল জড়িয়ে রয়েছে, যে ফুল জলে ডুবিয়ে ধোয়া হয়েছে, সেই ফুল নিবেদনযোগ্য নয়। বলা হয়েছে, ডালপালা ভেঙে কিংবা গাছ উপড়িয়ে যে ফুল সংগ্রহ করা হয়েছে সেই ফুল অসুর ও রাক্ষসদের গ্রহণযোগ্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।